না, মনটা একেবারেই ভালো লাগছে না। জীবন থেকে মনোরঞ্জন শব্দটা কোথায় যে হারিয়ে গেছে। সে তো হারাবেই মহারাজ, কারণ মনোরঞ্জন করার জন্য যাকে এই রাজসভাতে রাখা হয়েছে তার কথাগুলো তো এখন শুকনো চিড়ের মতো গলায় বাঁধে। সুযোগ পেলেই আমাকে ঠেস দিয়ে কথা বলাটা এই মন্ত্রী বেটার একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে আজকাল। মন্ত্রী মশাইকে 1 চামচ জলে সাঁতার কাটতে বলুন মহারাজ, তাহলে আপনার সাথে সাথে আমাদের সবারই একটু মনোরঞ্জন হয়ে যাবে। গোপাল, সত্যি তুমি না? মহারাজ, গোপাল আমাকে নিয়ে মস্করা করছে আর আপনি হাসছেন। আরে মন্ত্রী, শোনো শোনো, রাগ করো না। এই সব হাসি মস্করা তো চলতেই থাকে। দেখো, তোমার আর গোপালের মধ্যে স্থলে তো অনেক প্রতিযোগিতা হলো, এবার জলে একটু হবে নাকি? তোমরা দুজন সাঁতার কাটবে আর আমরা দেখবো আর মজা নেবো। বেশ তো, ভালোই হবে। শরীর চর্চা আর মন চর্চা দুটোই একসাথে হবে। তবে এই প্রতিযোগিতার কিছু নিয়ম আছে। যে জিতবে সে 10 দিনের ছুটি সহ 500 মোহর পুরস্কার পাবে। 500 মোহর? আমি রাজি, আমি রাজি মহারাজ, আমি রাজি। আরে দাঁড়াও দাঁড়াও, পুরো কথাটা তো শোনো। যে জিতবে তার জন্য যেমন একটা পুরস্কার থাকবে, তেমনি যে হারবে তার জন্যও থাকবে একটি তিরস্কার। তিরস্কার? কি তিরস্কার? হ্যাঁ, যে হারবে তাকে সারা গায়ে আলকাতরা মেখে বাড়ি ফিরতে হবে। আমি জিতবো, তার মানে গোপাল হারবে আর সারা গায়ে আলকাতরা মাখবে। মহারাজ, আমি রাজি। বেশ, আমিও রাজি। তাহলে কালই এই প্রতিযোগিতার আয়োজন করা যাক, কি বলো? গোপাল, মন্ত্রী, তোমরা তৈরি তো? হ্যাঁ মহারাজ। 3, 2, 1। গোপাল, 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 গোপাল। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। না, মন্ত্রী মশাই তো অনেকটা এগিয়ে গেছে। আমাকে পা চালাতে হবে।